বাজে। পার্ক ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। আর সারাদিন কি করি না করি তোমাদের আজকে এই নিয়ে ভিডিও করবো। এখন আমি আজকে অনেক বেলা হয়ে গেছে রান্না বসাতে বসাতে, এই যে এখন খাবার বসালাম, মাত্র বসালাম, এই তোমাদের দেখাচ্ছি। এরকম এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে ডাল, এই যে এখানে ডাল বসিয়েছি। ভাত ডালটা বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই কতগুলো সবজি কেটে সেটে রেখেছি, এগুলো সব সবজিগুলো সব ধুতে টুতে হবে এখন। তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, পরে কথা হবে। এই দেখো আজকে রান্না টান্না হয়েছে। কি রান্না করছে? এই বাটাটা কি, এটা কি গো? এটা কিসের বাটা পরে বলবো। হ্যাঁ, এটা কিসের বাটা খেয়ে দেখো তো, দেখো কিসের বাটা। খাবো, খেয়ে দেখো, ভাত দিয়ে মাইকে খাও। আবার কাটো ভালো লাগবে। লাউ পাতা বাটা না, কুমড়া পাতা বাটা। আরে না, কুমড়া পাতা বাটা না, এগুলো লাউ পাতা না, কুমড়া পাতা বাটা না, না এটা হলো পটলের চোকলা বাটা। এটা পটলের চোখলা বাটা না? কেমন হয়েছে? ভালো হয়েছে, সুপার সুপার। বন্ধুদের বলে তো তোমরা বাড়িতে এটা বানিয়ে খেয়েও একবার হলেও। সেটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর টেস্ট হয়েছে। পটলের চোচা দিয়ে বাটা বানাইছে। কি কি দিছো এর মধ্যে? এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু কালো জিরা ফোড়ন দিয়েছি। কালকে কাঁচা কলার চোচা বাটা খেয়েছি, ওটাও খুব সুন্দর হয়েছে। তোমরা সবাই শর্ট ভিডিওতে এগুলো দেখে নিতে পারবে, এই রেসিপিগুলো। এগুলো হলো লং ভিডিও, আমি হলো লংয়ে দিই না, রেস্টুরেন্টে পাওয়া যাবে না এগুলো, বাড়িতে ঘরোয়া খাবার, খুব সুন্দর টেস্টফুল। দাও। আচ্ছা, খাবারটা দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে পরে কথা হবে। এই যে দেখো, মাত্র ঠাকুর দেওয়া কমপ্লিট করলাম আমি। আর দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে, দেখো সাদা ফুল কত, দেখো সাদা ফুল দেখছো, সাদা ফুল কত ফুটেছে। পদ্ম ফুল এখন 2-1টা করে ফুটে গাছ থেকে, না বেশিরভাগ মানুষ চুরি করে নিয়ে চলে যায়, যাই হোক কোনো ব্যাপার না। দেখো সাদা ফুল কত ফুটে আমাদের, দেখছো? এই লাল ফুলগুলো আমাদের গাছেরই, গাছে আমার অনেক ফুল ফুটে। আমার গাছে ফুল ফুটলে সব থেকে বেশি আনন্দ হয়, ঠাকুরকে মন ভরে ফুল আমি জমিয়ে দিতে পারি। দেখো ভালো লাগছে না? সকালে কি দিয়ে ভাত খেলাম তোমাদের তো দেখালাম। তো কী কী সবজি আছে সকালে যেটা রান্না করেছিলাম। এখন আমি হলো কী করতেছি, শর্ট ভিডিওতে তোমরা দেখতে পারবা। পটল চিংড়ি রেসিপিতে তোমার শর্ট ভিডিওতে অবশ্যই দেখতে পারবা। এখন আমি বানাচ্ছি হলো শর্ট ভিডিওটা বানাচ্ছি, তাই দেখাতে পারছি না তোমাকে কী রেসিপিটা করতেছি। তুমি খাওয়া দাওয়া যে তোমাদের ভিডিওটা অবশ্যই দিব, আর শর্ট ভিডিওতে তোমরা পটল চিংড়ি রেসিপিটা অবশ্যই দেখতে পারবে। এই দেখো কত বাসন বের হয়ে আছে, এগুলো একটা বাসন মাজি নেই এখনও, বাসনগুলো মাজতে হবে, অনেক কাজ আছে। যে রেসিপিটা আগে করে নিই, তারপরে হলো পরে তোমাদের সাথে কথা হবে। এখন রাখি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। ওদিকে হলো শর্ট ভিডিওর জন্য রেসিপি তৈরি হচ্ছে। এখন যে বাসনগুলো সব মেজে থেকে পরিষ্কার করে নিচ্ছে, তারপরে বাসন অনেক আরও বের হয়ে যাবে। আমার ভাগনা এখন চলে যাবে, ওকে খেতে দেবো। দেখো আজকে রান্না হচ্ছে না, তখন আলুটা যে সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হচ্ছে না। এখন হলো রান্না টান্না কমপ্লিট করলাম।
ঠাকুর দেওয়া তো আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের তো বলেইছি। এখন ঠাকুর মানে রান্নাটা কমপ্লিট করলাম। কিছু বাসন বের হয়েছে, বাসনগুলো আমি মাজি নেই এখনও। যাক ওই বাসনগুলো একটু পরেই মাজবো। তো এখন চুলগুলো আসলে সিঁদুর পরি নেই, সিঁদুর কিচ্ছু পরি নেই। স্নান টান করি, সাথে সাথে ভাগনা আসছিলো, ভাবলাম ভাগনাকে একটুখানি মাছের মানে কাঁঠাল চিংড়ি দিয়ে ভাত খাইয়ে দিয়েই পাঠাবো। যাক ও খাবে না কেন, বাড়িতেও বলে মাছ এনে রেখেছে, ওদের বাড়িতেও আজকে মাছ আনছে। তারপরে কালকে আবার শনিবার, তারা পরে রোববার দিন একাদশী, তার জন্য বাড়িতে তো নিরামিষ। তা বদ্দি পুরা রাখারাখি করবে, ও মাছ যেহেতু বাড়িতে আনছে, না খেয়ে শেষ করতে পারলে। আর ভাগনা একাই মাছ খায়, বাড়িতে আর কেউ মাছ খায় না। তার জন্য ভাগনা বলে না আমি আজকে খাবো না, কারণ দেরি হয়ে যাবে আমার, নাহলে বাবার মার কাছে আমি প্রচণ্ড বকা খাবো। তাই ও চলে গেল। যাই হোক, এখন আমরা পরে খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়া অবশ্য করবো না, পরে খাওয়া দাওয়া করবো। এখন একটুখানি ফ্যানের হাওয়া খাবো, সিঁদুর পরবো, ফ্রেশ হবো, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। না বলো। এটা উস্তে আলু ভাজা, ডাল, এটা কি পটল চিংড়ি না? হ্যাঁ, এই খুব ভালো বানাইছো। তুমি না বললা কাঁঠাল দিয়ে বানাবা, এখন খেয়ে দেখো। এখন পটল ঘরে পটল ছিল তো ভাবলাম পটল চিংড়ি করে দিই, আচ্ছা ঠিক আর আছে। চিংড়ি মাছও ছিল। খেয়ে দেখো কেমন হয়েছে। সুপার মা সুপার দিদি ঘুমায় না। সুপার। আচ্ছা বসো। এই যে দুপুরবেলা সবাই আমরা এখন খেতে বসছি। বাবা দিদি ঘুমায় না। কিরে সাবিকা, তুই এখন ভাত খাবি? ও ঘুমায় না, আমি ভাবি আমি ভাবছি মেয়ে ঘুমিয়ে পড়ছে, তার জন্য আমি বললাম আমরা খাওয়ার নিয়ে বসে পড়ছি। আচ্ছা যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে তোমাদের সাথে কথা হবে। এখন সন্ধ্যাবেলা আমরা সবাই বসে এখন চা খাচ্ছি দুজন মিলে। তার দোকানে দেখো, তোমরা দেখতেই পাবো পাশের ব্যাকগ্রাউন্ডটা দেখে, দোকানে বসে আছে। রেডটি আমরা দুধ চা খাই না, কারণ আমার একটু পেটের সমস্যা আছে। সবসময় লাল চাটাই আমার কাছে বেটার লাগে। চাটা খেয়ে নিই, রাতের বেলা আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। এই যে এখন হলো দুই মেয়েকে হলো দুধ গরম করে দিলাম। এখন ওদের দুধে হলো কমপ্লেনটা গুলিয়ে দিব। পরশু দিন তোর বার্থডে। আর জানিস স্যার ছিল, স্যার ওই যে স্যার আমাকে হ্যাপি বার্থডে উইশ করে গেল। এখন মিস করলে যে আমি বললাম ওই কিসের কখন আসো? মিথ্যা কথা কমান না আসে নাই তারপর ওরা আসছে, কখন? হয়তো আসছে। হ্যাঁ, তাহলে তারপর স্যার আমাকে তুই মানে কিছু বলছিস? হ্যাঁ বলছি, তোর জন্মদিন আজকে বলছি। আজকে বলছি। আজকে না, মানে আমি বলছি যে বুনুর জন্মদিন রবিবার। তাহলে রবিবারে তাহলে ওই যে বড়গুলো করলি ওই যে পুরো সিঁড়িতে আমাকে বললো বলে আমার বাবা অত টাকা নেই যে আমি আমার বার্থডে পালন করবো, মা আমাকে পায়েস বানিয়ে দিবে, পায়েস খাওয়াবে বার্থডে দিন। এবার আমাকে নিমন্ত্রণ করবি না? আমি বলছি আমার করবি। দেখো যে দুপুরে রান্না টান্না করেছিলাম, একবার তো রান্নাঘর পরিষ্কার করা হয়েছিল, তারপরে হলো স্নান টান করার পর আবার যে রান্না করতে আসলাম পটল চিংড়ি, তারপর রান্নাঘরটার পরিষ্কার টরিষ্কার কিচ্ছু করা হয় না। দেখো রান্নাঘরে কী অবস্থা হয়ে আছে, কতগুলো বাসন। এখন এগুলো সব মাজবো, পরিষ্কার করবো, রান্নাঘরটা একদম পরিষ্কার চকচক করে ফেলবো। আচ্ছা, আমি তো বেশিরভাগ কথাগুলো ভুলেই গেছি, কারণ শুক্রবারের ভিডিওটা, আর আমি হলো এডিট করতে বসেছি। আজকে হলো রবিবারে আমি এডিট করছি, তা আমি বেশিরভাগ কথাই ভুলে গেছি। তো যেদিনে ভিডিও সেদিনই এডিট করলে সব থেকে বেশি ভালো হয়। আমার কি করব, আমার কাজের শেষ নাই। যাই হোক, আমি হলো রবিবার দিন ভিডিওটা এডিট করছি, তাই ভুলিয়ে ফেলছি সব কথাগুলো। দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম, আমি আর বাসন মাজিনি, কারণ ওই বাসনগুলো ফেলে রেখেছিলাম। তাই ওই দুপুরের বাসনগুলো পড়ে আছে, ওই বাসনগুলি সব মেজে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রাখছি। কারণ রান্নাঘর পরিষ্কার করে রাখলে সকালবেলা ঘুম থেকে উঠে তাতে খাবারটা বসানো যায়। তার জন্য আগে বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম।
কারণ সকাল হলেই অনেক কাজ থাকে, জানোই একটা মেয়ে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠলে দুনিয়ার কাজ ঘরে পড়ে থাকে। এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। কাজটা কমপ্লিট করার পর এখন আজকাল সেদিন রাতে আমরা খাওয়া দাওয়া করিনি, আর রাতে আর খাওয়া দাওয়া করবো না, 2 মেয়েকে শুধু খাইয়ে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।